আপনারা হয়তো অনেকবারই শুনেছেন যে স্টক মার্কেট থেকে লোকে মিলিনিয়ার হয়ে গেছে, কোটি টাকা ইনকাম করে নিয়েছে। কিন্তু এটা কি কখনো ভেবেছেন যে কিভাবে হয়েছে? স্টক মার্কেট থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করা যায়? তো আজকের ভিডিওতে আমি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেব যে কিভাবে স্টক মার্কেট থেকে তুমি বড় টাকা বানাতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তুমি এন্ড অবধি দেখো, ওখানে আমি ছোট ছোট এরকম কিছু অ্যাডভাইস দেবো যাতে লং টার্মে কিভাবে কোনো রকম বেশি মাথা না খাটিয়ে কিভাবে তুমি একটা বড় টাকা জমিয়ে ফেলতে পারবে, সেটারও আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। এটা বলতে পারি যে আজকের ভিডিওটা এন্ড অবধি দেখলে তোমার ওয়ার্থ হবে। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার। আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে সিপ বা এসআইপি, যেটার পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। নামটা শুনে কঠিন মনে হলো, জিনিসটা অতটা কঠিন না, খুবই বেসিক, খুবই ইজি। তো প্রথমেই আমরা বলেছিলাম যে স্টক মার্কেট থেকে অনেকেই মিলিনিয়ার হয়, কিন্তু কিভাবে হয়? স্টক মার্কেট থেকে মেইনলি যদি তুমি টাকা ইনকাম করতে চাও, তোমার কাছে দুটো উপায় আছে। একটা হয়ে গেল ইনভেস্টিং, আর একটা হয়ে গেল ট্রেডিং। এই যে ট্রেডিং এর মধ্যে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং স্টাইল হয় সেগুলো তো আমরা পরে আসবো। আজকে আমরা যেটা বলবো, ইনভেস্টিং তুমি এসআইপি দিয়ে করতে পারো, সেটার ব্যাপারে আমরা ডিসকাস করব। এবার এই ইনভেস্টিং এর মধ্যেও দু রকম হয়। এক তো তুমি ল্যামসাম ইনভেস্ট করছো, এটা হতে পারে, বা তুমি এসআইপি থ্রুতে ইনভেস্ট করছো। এবার এই এসআইপিটা কি হয় সেটা ভালোভাবে বোঝো। এই ইনভেস্টমেন্ট এবং এসআইপি নিয়ে অনেকের মধ্যে একটা অনেক বড় কনফিউশন আছে। অনেকেই এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি ইনভেস্টমেন্ট করব না এসআইপি করব। এই ইনভেস্টমেন্ট এবং এসআইপি জিনিসটা আগে ভালোভাবে বোঝো। ইনভেস্টমেন্টের একটা পার্টই হচ্ছে তোমার এসআইপি। ইনভেস্টমেন্ট আর এসআইপি দুটো ডিফারেন্ট জিনিস না। ইনভেস্টমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে যেটা তুমি এসআইপি করতে পারো। এবার এই এসআইপি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় করতে পারো। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাস হয়, যেরকম স্টকস একটা অ্যাসেট ক্লাস, যে তোমরা নর্মাল ফিক্সড ডিপোজিট করো বা এফডি করো। সাপোজ যদি মান্থলি রেকারিং সিস্টেমে তুমি যদি কোনো এফডি করো, সেটাও কিন্তু তোমার এসআইপি হচ্ছে। সেখানেও সিস্টেমিক্যালি মাসের একটা তারিখে তোমার থেকে টাকা কেটে নিচ্ছে, যেটা একটা জায়গায় জমা হচ্ছে। তো যে কোনো ব্যাংকে যদি তোমরা মান্থলি রেকারিং বেসিসে যদি এফডি করো, সেটাও কিন্তু তোমার ওয়ান কাইন্ড অফ এসআইপি। তো এই এসআইপি আমরা কি করি, এসআইপি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাস হয়। যেরকম কেউ চাইলে স্টকসে এসআইপি করতে পারে, কেউ চাইলে ইন্ডেক্সের ইটিএফ এ এসআইপি করতে পারে, কেউ চাইলে মিউচুয়াল ফান্ড করতে পারে। তো এইগুলো আমরা পরে বুঝবো, কিন্তু এটা অ্যাটলিস্ট বুঝে নাও যে ইনভেস্টমেন্টের একটা পার্টই হচ্ছে এসআইপি। যে এই যে লোকে অনেকেই এসে জিজ্ঞেস করেন যে ইনভেস্টমেন্ট করব কি এসআইপি করব, তো কথাটা ভুল হয়ে যাচ্ছে। আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন যে আমি লামসামে ইনভেস্ট করব না আমি এসআইপি থ্রুতে ইনভেস্ট করব। এইটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। বোঝা গেল? লামসাম মানে কি? যখন আপনারা একবারে একটা বড় অ্যামাউন্ট কোনো একটা স্টকে হোক বা মিউচুয়াল ফান্ডে হোক বা ইটিএফ এ হোক, কোথাও যখন ইনভেস্ট করছো ওয়ান টাইম, সেটা হয়ে গেল তোমার লামসাম ইনভেস্টমেন্ট। কিন্তু সেটাই যখন তুমি প্রত্যেক মাসে, সাপোজ ধরো তোমার স্যালারি আসছে প্রত্যেক মাসের 1 তারিখে, তুমি ভাবছো প্রত্যেক মাসের 5 তারিখে সেই স্যালারি থেকে, যেরকম ধরো তোমার ইএমআই কাটছে, ঘরের এক্সপেন্স কাটছে, গ্রসারি কাটছে, কেটে যেই টাকাটা বেঁচে যাচ্ছে, তুমি ধরো বাঁচছো যে তোমার 5,000 টাকা বাঁচছে। এবার সাপোজ যদি সেই 5,000 টাকা তোমার যদি অ্যাকাউন্টে থাকে, স্বাভাবিকভাবে লোকের কি হয়ে যায় না, খরচা হয়ে যায়। তো তুমি ভাবছো একবারে 1 লাখ টাকা তুমি জমাতে পারছো না, সেই টাকাটা তোমার খরচা হয়ে যাচ্ছে। তো তুমি কি করছো, প্রত্যেক মাসের 5 তারিখে অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুমি এসআইপি করছো। সেই এসআইপিটা যে কোনো অ্যাসেট ক্লাসে হতে পারে, তোমার কমফোর্টেবল হিসাবে। তুমি যেটাতে কমফোর্টেবল, সেটা স্টকস হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা ইটিএফ ইন্ডেক্স হতে পারে, যে কোনো জায়গায় তুমি একটা এসআইপি স্টার্ট করতে পারছো। তো এইটা গেল ডিফারেন্ট। তো বোঝা গেল প্রত্যেক মাসে যদি তুমি একটা পার্টিকুলার ডেটে তুমি একটা টাকা ইনভেস্টমেন্ট করো, যেটা প্রত্যেক মাসে ওই ডেটে ওখান থেকে কেটে নেবে, তো সেইটাকে আমরা এসআইপি বলি বা সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি। তো বোঝা গেল এসআইপিটা কি, আর ইনভেস্টমেন্টের যে একটা পার্টি এসআইপি। আই থিঙ্ক এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো নেক্সট টাইম এটা জিজ্ঞেস করবে না যে ইনভেস্টমেন্ট করব না এসআইপি করব, তো নেক্সট টাইম এটা জিজ্ঞেস করবে যদি আমি এসআইপি করি, আমি কোন অ্যাসেটে এসআইপি করব, কোন মিউচুয়াল ফান্ড বা কোন ব্লুচিপ ফান্ডে এসআইপি করব না কোন স্টকসে করব, এটা তোমরা জিজ্ঞেস করতে পারো। আই হোপ এই জিনিসটা এখন অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার লামসাম ইনভেস্টিং আর এসআইপি,
ধরো তোমার কাছে 5,000 টাকা আজকে আছে, তুমি 5,000 টাকা কোনো একটা স্টকে গিয়ে ওয়ান টাইম ইনভেস্ট করে দিলে। আর সেই স্টকে ইনভেস্ট করার আগে তুমি প্রপারলি ফান্ডামেন্টাল ওর অ্যানালাইসিস চেক করলে যে মার্কেটটা, যে এখন কোম্পানি কোন কন্ডিশনে আছে, মেবি কোম্পানিতে গ্রোথ আসতে পারে, সেই হিসাবে তুমি 5,000 টাকা ইনভেস্ট করলে। আর সেই 5,000 টাকা ডাবল হয়ে তোমার 10,000 টাকা হয়েও গেল। এখানে তোমার প্রফিট কত হলো? 5,000 টাকা। তুমি কি কোটিপতি হতে পারলে? তুমি কি প্রচুর টাকা ইনকাম করতে পারলে? না। এখানে যে 5,000 টাকাটা 10,000 টাকা হলো, এখানে তোমার 100% গ্রোথ হলেও তুমি কিন্তু এখানে কোটিপতি হতে পারলে না। টাকা তো বাড়লো, টাকা তো 100% রিটার্ন দিল, কিন্তু তোমাকে ওয়েলথ জেনারেট হলো? ওয়েলথ অ্যাকচুয়ালিতে কিন্তু তোমার জেনারেট হলো না। তো এখন যদি আমি তোমার এটা কোশ্চেন করি, যেরকম তুমি রোজ স্নান করো, রোজ খাও, রোজ অফিস যাও, রোজ অফিসে গিয়ে কাজ করছো, তাই জন্য কি এন্ডে কি তুমি একটা ভালো রেজাল্ট পাচ্ছ? রোজ তুমি অফিসে গিয়ে কাজ করছো, তাই জন্যই না মাসের শেষে তুমি স্যালারি পাচ্ছ। আজকে যদি এরকম হতো প্রত্যেক মাসে যদি তুমি স্যালারি না পেয়ে পুরো বছরে একবার স্যালারি পেতে, তাহলে কি তোমার চলতো? চলতো না। তো বাকি জিনিস যেরকম তুমি রেগুলার লাইফে রেগুলার করছো, তাহলে ইনভেস্টমেন্ট তুমি ওয়ান টাইম কেন করবে? তো যখন তুমি ইনভেস্টমেন্টও রেগুলার বেসিসে করছো, তখন সেখানে আসছে তোমার এসআইপি কনসেপ্ট, যেখানে তুমি প্রত্যেক মান্থলি বেসিসে একটা পার্টিকুলার ডেতে তুমি একটা টাকা ইনভেস্ট করছো। এবারে এসআইপির সুবিধাটা কি হয়? তো সাপোজ যখন তুমি ইনভেস্টমেন্ট করছো, তখন তুমি কি করো? যখন তুমি লামসামে ইনভেস্ট করছো, তখন অবভিয়াসলি তুমি মার্কেট কন্ডিশন ভালো করে চেক করো, যে মার্কেট এখন নিচে আছে নাকি, মার্কেট উপরে গ্রোথ দিতে পারবে নাকি, কোম্পানির কন্ডিশন কিরকম আছে। তো সেই সব কিছু বেস করে তুমি ওয়ান টাইম যখন দেখো মার্কেট ভালো জায়গায় আছে, যে মার্কেট নিচে আছে, সেই টাইমে গিয়ে তুমি লামসামে ইনভেস্ট করো। কিন্তু যখন তুমি এসআইপি করছো, এসআইপির ক্ষেত্রে কি হচ্ছে, তুমি প্রত্যেক মাসের একটা পার্টিকুলার ডেতে তুমি গিয়ে ইনভেস্ট করছো। তো ধরো তুমি প্রত্যেক মাসের 5 তারিখে এসআইপি করছো কোনো একটা স্টকে, তো এই মাসের 5 তারিখে ধরো ওই স্টকের প্রাইসটা খুব বেশি আছে, তো স্বাভাবিকভাবে তুমি খুব বেশি প্রাইসের স্টকটা কিনবে। সেম ভাবে ধরো আগের মাসের 5 তারিখে যদি ওর প্রাইস ধরো অনেক নিচে ছিল, তুমি ওই জায়গায় গিয়ে কিনেছো। এখানে তুমি প্রত্যেক মাসে চেক করছো না যে আজকের দিনে মার্কেটের কন্ডিশন কিরকম আছে, স্টকের প্রাইস কোথায় আছে। ও অটোমেটিক্যালি যদিও উপরে থাকে তাহলেও বাই করছে, যদিও নিচে থাকে তাহলেও বাই করছে। তো এখানে যখন তুমি এসআইপি থ্রুতে ইনভেস্ট করছো, মার্কেট উপরে যখন রয়েছে তখনও বাই করছো, যখন মার্কেট নিচে আছে ওখানেও তুমি বাই করছো। তো এখানে তোমার সাইকোলজিতে এটা চলছে না যে কোনো গ্রিড আসছে না, তুমি জানো প্রত্যেক মাসের এই রেটে অটোমেটিক্যালি ওখান থেকে তোমার টাকা কেটে নেবে। তো এই জিনিসটা তোমার হচ্ছে না, যে তোমার কোনো গ্রিড আসছে না যে মার্কেট এখন নিচে আছে এখন একটু বেশি বাই করে নি, বা আরো নিচে আছে আমি অ্যাভারেজ করে নি। তো এই জিনিসগুলো আসছে না। কোথাও না কোথাও তুমি কোনো রকম ইমোশনস না লাগিয়ে এখানে তুমি ইনভেস্টমেন্ট করে যেতে পারছো থ্রু এসআইপি। তো এই অ্যাডভান্টেজে আই থিঙ্ক বোঝা গেল যে লং টার্মে কোনো রকম ইমোশনস না লাগিয়ে মার্কেটে কখনো উপরে বা কখনো নিচে একটা সিস্টেমিক ওয়েতে তুমি ইনভেস্ট করতে করতে প্রত্যেক মাসে তুমি লং টার্মে একটা বড় টাকা জমিয়ে নিতে পারবে। যখনই তুমি এসআইপি করছো তখন সেখানে তোমার কম্পাউন্ডিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো সাপোজ ধরো তুমি আজকে 10 লাখ টাকা তুমি ইনভেস্ট করলে লামসামে, তো 1 বছর পর যদি তোমার মিনিমাম 10%ও ওতে রিটার্ন হয়, তো 1 বছর পর তোমার সেই 10 লাখ টাকাটা কত টাকা হবে? 11 লাখ টাকা। তো নর্মালি লোকে যদি 1 বছরের জন্য ধরো কোথাও টাকা রেখেছে, তো 1 বছর পর যে 1 লাখ টাকাটা বাড়ে, তারা কি করে, তারা ওটা টাকাটা বার করে নেয়, তারা সেটা উড়িয়ে দেয় টাকাটা। তো তার 10 লাখ টাকাটা আবার তার ইনভেস্ট। বা যখন তুমি কম্পাউন্ড করছো, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, আজকে যদি তুমি 10 লাখ টাকা তোমার ক্যাপিটাল ছিল, 1 বছর পর 10% ইনক্রিমেন্টে তোমার ক্যাপিটাল হলো 11 লাখ টাকা। তো নেক্সট ইয়ারে ওই 11 লাখ টাকার উপর কম্পাউন্ড হবে, 11 লাখ টাকার উপরে 1.1 লাখের তোমার প্রফিট হবে, 12.1 লাখ তোমার নেক্সট ইয়ারে ক্যাপিটাল হবে। তো এইভাবে যখন তুমি কম্পাউন্ড করছো, অটোমেটিক্যালি যখন তুমি বুঝবে যে কম্পাউন্ডের রেজাল্ট কি আসছে, তোমার নিজেরই মাথা ঘুরে যাবে। তো আগেও আমি রুল অফ 72 কনসেপ্ট তোমাদেরকে শিখিয়েছিলাম। এই রুল অফ 72 কি? কত বছরে তোমার ক্যাপিটাল ডাবল হচ্ছে সেটা জানতে হলে আমরা রুল অফ 72 ইউজ করি। তো নাম্বার অফ ইয়ার্স, যত বছরে তোমার ক্যাপিটাল ডাবল হবে তার ফর্মুলা ইজ ইকুয়ালস টু 72 ডিভাইডেড বাই পার ইয়ার তুমি কত পার্সেন্ট রিটার্ন বানাও। সাপোজ মিনিমাম যদি তুমি স্টক মার্কেট থেকে করো, মিনিমাম যদি তুমি এসআইপি করো, মিউচুয়াল ফান্ড বা স্টকস, মিনিমাম মোটামুটি 12% তুমি এক্সপেক্ট করতেই পারো। তো ধরো যদি আমি 12% এক্সপেক্ট করি মিনিমাম যে ইয়ারলি তুমি বানাতে পারবে, তো 72/12 6 ইয়ার্স,
তার মানে 6 ইয়ার্সে ম্যাক্সিমাম তোমার ক্যাপিটালটা ডাবল হবে। যদিও আমাদের মোটিভ হবে 6 ইয়ার্সের কমই, আমি ম্যাক্সিমাম ধরে চলছি যে ম্যাক্সিমাম তোমার 6 ইয়ার্সে তোমার ক্যাপিটাল ডাবল হবে। তো কারোর যদি 1 ইয়ার ক্যাপিটাল হয়, তো 6 ইয়ার্সে থ্রু কম্পাউন্ডিং তার ক্যাপিটাল হয়ে যাবে তার 2 CR। তো বোঝা যাচ্ছে কিভাবে কম্পাউন্ডের গেম চলে। আর এটা বলে দিই, এগুলো কিন্তু 1 মাস বা 2 মাসে কখনোই তোমরা এক্সপেক্ট করো না যে 1 মাস বা 2 মাসে তোমার ক্যাপিটাল গ্রো হবে। এটা বছরে হয়, কারোর 4 বছর হতে পারে, কারোর 5 বছর হতে পারে, বা কারোর ম্যাক্সিমাম কেউ যদি স্টক মার্কেটে আসে ঠিকঠাক নলেজ নিয়ে করে তাতে ম্যাক্সিমাম 6 বছরও লাগতে পারে। তো চলো এবারে আমি একটা এসআইপি ক্যালকুলেটরে গিয়ে তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা এক্সপেক্ট করতে পারো যে কিভাবে কতটা টাকা তোমরা কতদিনে বানাতে পারবে। তো দেখো স্ক্রিনে আমি একটা এসআইপি ক্যালকুলেটর খুলে নিয়েছি। তুমি যে কোনো জাস্ট এখানে গিয়ে এসআইপি ক্যালকুলেটর বলে সার্চ করলে অনেক ব্রোকারের বা এমনি নর্মাল এসআইপি ক্যালকুলেটরে তোমার কাছে সাইট চলে আসবে। তো আমি একটা খুলে নিয়েছি র্যান্ডম এসআইপি ক্যালকুলেটর। তো সাপোজ তোমার কাছে তুমি 5,000 টাকা করে তুমি প্রত্যেক মাসে এসআইপি করবে, 5,000 করেই আমি ধরছি। আর মিনিমাম আমি কি বলেছি, মিনিমাম তুমি 12% তো এক্সপেক্ট করতেই পারো। কোন অ্যাসেট ক্লাসে তুমি ইনভেস্ট করছো, এসআইপি করছো, সেটার উপর ডিপেন্ড করছে তুমি সেই বছর কিরকম পারফর্ম করেছে তার উপর ডিপেন্ড করেছে কি যে তুমি ওই বছর কত টাকা এক্সপেক্ট করতে পারবে। আমি অন অ্যান অ্যাভারেজ আমি ধরছি 15%ই আমি অ্যাভারেজ ধরছি আমার অ্যানুয়াল রিটার্ন দিচ্ছে থ্রু এসআইপি। আর আমি ধরো 20 বছর ধরে এই আমার এসআইপিটা চালাচ্ছি। এবার যদি আমি এটা ক্যালকুলেট করি, তো দেখো এখানে তুমি এক্সপেক্টেড অ্যামাউন্ট কত দেখতে পাচ্ছ, 66.4 lakhs। তো 20 বছর ধরে প্রত্যেক মাসে যদি তুমি 5,000 টাকা করে এসআইপি করো, যেখানে অ্যানুয়ালি রিটার্ন ধরো মোটামুটি 15%-এর কাছাকাছি, তাহলে মোটামুটি তুমি 66 lakhs গিয়ে হাতে পাবে একবারে। আর যেখানে তোমার টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছিল, টোটাল ইনভেস্টমেন্ট শুধু 12 লাখ টাকা, তোমার প্রফিট হচ্ছে 54 lakhs। তো বোঝা যাচ্ছে এসআইপি থ্রুতে তুমি জাস্ট প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্ট জমা করতে থাকো, তাহলে গিয়ে এনে গিয়ে তুমি কত বড় একটা লামসাম অ্যামাউন্ট পেতে পারো। কারোর কাছে যদি 5,000 টাকাও না থাকে, ধরো যারা কলেজে পড়ছো বা টিউশন করছো, তারা যদি 1,000 টাকা করেও জমাতে পারো এবং ভুলে যাও যে তোমার প্রত্যেক মাসে ওই টাকাটা ওখান থেকে জমতে পারে। আর ধরো যারা জব করছো, তারা সাপোজ কেউ যদি 25,000 টাকা করেও জমাতে পারো টিল তাদের রিটায়ারমেন্ট, আমি ধরছি সে 25 বছর বয়সে তার চাকরি পেয়েছে, সে যদি 35 ইয়ার্সও এই এসআইপিটা চালাতে পারে, আর মিনিমাম 15%ই আমি রাখছি, তো দেখো অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট সে 28.5 crore টাকা একবারে পেয়ে যাবে। তো বুঝতে পারছো এর পাওয়ার কি। ভাবে স্টক মার্কেট থেকে ইজিলি এসআইপি করে তুমি কোটিপতি হতে পারছো, তুমি নিজের জন্য নেক্সট জেনারেশনের জন্য কত টাকা বানাতে পারছো। আই হোপ তোমরা বুঝতে পারছো এখানে এসআইপি ক্যালকুলেটরে যে এখানে শুধু 1.1 CR তোমাদের ইনভেস্টমেন্ট রয়েছে টোটাল, সেখানে তোমার টোটাল এক্সপেক্টেড অ্যামাউন্ট হচ্ছে 28 CR এর উপরে। তো তোমার 27 CR হচ্ছে তোমার প্রফিট, যেখানে 1 CR হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। যদি জাস্ট প্রত্যেক মাসে যতদিন তুমি চাকরি করবে বা যতদিন তুমি ইনকাম করবে, প্রত্যেক মাসে একটা রেটে সেখান থেকে একটা টাকা তোমার অটোমেটিক্যালি ইনভেস্ট হতে থাকে। তো এটা তো গেল কিভাবে তুমি এসআইপি তে টাকা জমা দেবে এবং কিভাবে তার থেকে টাকা বানাবে। এবার আসি আমরা অ্যাসেট ক্লাসে। এবারে তোমাদের মেন যেটা কোশ্চেন আসবে যে আমরা কোন জায়গায় এসআইপি করব, কোন অ্যাসেট ক্লাসে এসআইপি করব। তো এখানে তোমরা গোল্ডে, সিলভারে, মিউচুয়াল ফান্ডসে, ইন্ডেক্সে, যে কোনো জায়গায় তোমরা এসআইপি করতে পারো। তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাস হয়, যে কোনো অ্যাসেট ক্লাস তোমরা আগে দেখে নিতে পারো যে কোনটা কিরকম রেজাল্ট দিচ্ছে। তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ব্রোকারও হয়, যেরকম গ্রো বা কোটাক, আইসিআইসিআই, এইসব এদের ব্রোকারে গিয়েও তুমি চেক করতে পারো এদের পাস্ট পারফরমেন্স কি আছে, লাস্ট 3 বছরে কিরকম পারফর্ম করেছে, 5 বছরে কিরকম পারফর্ম করেছে, সেই হিসাবেও তোমরা অ্যাসেট ক্লাস চুজ করতে পারো। এবার একটা জিনিস বলে দিই, যদি তোমরা স্টকসে ভাবো এসআইপি করবে, যখন তোমরা স্টকসে এসআইপি করবে তখন তোমাদের কাছে অপশন থাকে তুমি নাম্বার অফ কোয়ান্টি। সাপোজ আমি বলছি তুমি ধরো রিলায়েন্সে এসআইপি করো, রিলায়েন্সে যখন তুমি এসআইপি করো, ধরো প্রত্যেক মাসের 5 তারিখে তুমি চাইছো যে প্রত্যেক মাসে 5 তারিখে 5টা করে রিলায়েন্সের কোয়ান্টিটি তুমি বাই করবে। তো সেখানে তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট না করে রিলায়েন্সের ওই টাইমে ইউনিটের যা প্রাইস হবে মাল্টিপ্লাই বাই 5 যে প্রাইসটা হবে, প্রত্যেক মাসে 5 তারিখে তোমার অ্যাকাউন্ট থেকে সেই 5 ইউনিটের টাকা অটোমেটিক্যালি কেটে নেবে।
তো এই ক্ষেত্রে গিয়ে তোমার যে এসআইপিটা হবে হতে পারে তার অ্যামাউন্টটা উপর নিচ হচ্ছে, কেন এটা ভ্যারি করছে তোমার যে স্টকে তুমি ট্রেড করছো তার প্রাইসের উপর। সেম ভাবে যখন তুমি ইন্ডেক্স ইটিএফ এ ট্রেড এসআইপি করছো, ইন্ডেক্স ইটিএফ এ যখন এসআইপি করছো, ইন্ডেক্স ইটিএফ এর ক্ষেত্রেও সেম, যদি তুমি কোয়ান্টিটি বেস করে করো তাহলে সেখানে তোমার যে অ্যামাউন্টটা হবে সেটা উপর নিচ হতে পারে। কিন্তু তুমি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করো, কেন কি মিউচুয়াল ফান্ডে ওখানে তোমার ফান্ড ম্যানেজার থাকে, তো মিউচুয়াল ফান্ডে যখন তুমি এসআইপি করছো, ধর তুমি কোনো ব্লু চিপ ফান্ডে বা যে কোনো ফান্ডে, সাপোজ তুমি পারাক পারিকে এসআইপি করছো, তো ওখানে তোমার একটা পার্টিকুলার নাম্বার 5,000 বা 10,000 পার্টিকুলার নাম্বার মাসের ওই ডেটে গিয়ে তোমার জমা পড়বে। সেখানে গিয়ে কিন্তু তুমি একটা জায়গায় করছো না, তো কোয়ান্টিটি বেসিসে হবে না। তুমি যখন দেখবে কোনো যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করো, একটা ফান্ডে যদি দেখো তো ওর ভিতরে তো ছোট ছোট স্মল ক্যাপ স্টকস আছে, পেনি স্টকস আছে, লার্জ ক্যাপ আছে, সব মিলিয়ে মিশিয়ে যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার হয় তারা গিয়ে তোমার ক্যাপিটালটা হ্যান্ডেল করে। তো সেইখানে গিয়ে তোমাকে একটা অ্যামাউন্টই ওরা কাটবে। বোঝা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে কিভাবে তোমরা এসআইপি করতে পারো। যদি তোমরা স্টকসে এসআইপি করতে চাও, যেরকম ভাবে ইন্ডিয়ান স্টকসে এসআইপি করতে চাও সেরকম ভাবে ইউএস স্টকসেও তোমরা এসআইপি করতে পারো। যদি ইন্ডিয়ান স্টকসে এসআইপি করতে চাও তাহলে মিনিমাম একটা কোয়ান্টিটি ওই স্টক কেনার জন্য যত টাকা তোমার দরকার সেই টাকাটা তোমাকে এসআইপি করতেই হবে। সাপোজ ধরো এমআরএফ এ তুমি এসআইপি করতে চাও, এমআরএফ এ, তো এমআরএফ এ একটা যদি ইউনিটও তুমি কিনতে চাও তোমার মিনিমাম 1.5 লাখ টাকার কাছাকাছি থাকতে হবে। আর ধরো তোমার কাছে 1.5 লাখ টাকা নেই, তখন তুমি এমআরএফ এ এসআইপি করতে পারবে না। কিন্তু যদি তুমি ইউএস স্টকে করো, ইউএস স্টকে তোমার কাছে যত টাকাই আছে সেই টাকা হিসাবে ওই একটা ইউনিটের যত ফ্র্যাকশন হচ্ছে সেইভাবে তুমি এসআইপি করতে পারো। তো এইটা একটা ডিফারেন্স রয়েছে ইন্ডিয়ান স্টকসে যদি তুমি এসআইপি করতে চাও বা ইউএস স্টকসে যদি করতে চাও, এই ডিফারেন্সটা থেকেই যায়। তো আই হোপ এসআইপির বেসিক নলেজ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এসআইপি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে করা যায়, এসআইপির বেনিফিট গুলো কি আছে সেটাও আই থিঙ্ক বুঝেছো। তো যারা নতুন স্টক মার্কেটে ইনভেস্টিং এ ফিল্ডে আসছো বা যারা নতুন জব শুরু করেছো বা নিজের কেরিয়ার স্টার্ট করেছো, যাদের মার্কেটের ব্যাপারে অত নলেজ নেই, যারা মার্কেটে টাইম দিতে পারো না, বা মার্কেট এখন কোথায় রয়েছে, উপরে আছে না নিচে আছে, কোন টাইমটা বেটার, যারা এটা বুঝতে পারো না তাদের জন্য এসআইপি খুব ভালো অপশন। আর আমি সবসময় বলি যারা নিজেদের কেরিয়ার স্টার্ট করছে, নিজেদের কেরিয়ারের স্টার্টিং এ যদি তাদের 1,000 টাকা করেও হয় তো 1,000 টাকা করেও নিজেদের এসআইপি একটা স্টার্ট করা উচিত। আই হোপ যে বেসিক ছোট ছোট কোশ্চেন্স গুলো ছিল এসআইপি কে নিয়ে সেটা হয়তো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওতে। তো এসআইপির মেন যে বেনিফিটস গুলো রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট, মার্কেট ভোলাটিলিটি তোমার এখানে ডিপেন্ড করছে না। মার্কেট যখন উপরে রয়েছে তখনও তুমি বাই করছো, যখন নিচে আছে তখনও বাই করছো, তো সেটা অ্যাভারেজ ডাউন হয়ে যাচ্ছে, তো এখানে তোমার ইমোশনস কাজ করছে না। সেকেন্ড হচ্ছে এটা খুব বিগিনার ফ্রেন্ডলি, যেটা আমি তোমাদেরকে বললাম যে যতই না বিগিনার হোক, যখন থেকে আমি স্টক মার্কেটের ব্যাপারে সেরকম কিচ্ছু জানি না তখন থেকে আমার মিউচুয়াল ফান্ডে এসআইপি চলছে। যে একদমই যারা বিগিনার, যাদের কোনো আইডিয়া নেই, তারাও গিয়ে একটা ভালো মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকসে গিয়ে তারা তাদের এসআইপি স্টার্ট করতে পারে। থার্ড হচ্ছে যারা ওয়েল জেনারেট করতে চায় লং টার্মে, সেরকম কোনো খাটনি না করে, যতদিন তাদের কেরিয়ার চলছে, যতদিন তারা চাকরি করছে বা ইনকাম করছে, জাস্ট একটা ছোট অ্যামাউন্ট তাদের চাকরির যেটা তাদের বেঁচে যাচ্ছে সেটা যদি তারা জমিয়ে রাখতে পারে, লং টার্মে কিভাবে ওয়েল জেনারেট করে দিচ্ছে সেটাও আই থিঙ্ক তোমরা আজকে আমার ভিডিও দেখে বুঝে গেছো। আর এর ইম্পর্টেন্সটাও আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে কিভাবে শুধু 5,000 করেও যদি তুমি রাখো তাহলেও গিয়ে কতটা তুমি টাকা জমাতে পারো। তো আই হোপ আজকে বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এসআইপি ব্যাপারে। নেক্সট ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের ওপর ডিসকাস করব, কিভাবে বেস্ট মিউচুয়াল ফান্ড তোমরা চুজ করবে, কিভাবে কোন কোন জিনিস তোমাকে চেক করতে হবে। তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।